টেংরা বাজার সংলগ্ন মাঠে চতুর্থ বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলে আল্লাহ আমাদেরকে গভীর রাতে, রাত 11:30, অনেক রাত, এই গভীর রাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জান্নাতের বাগানে আসার, বসার, কথা বলার, কথা শোনার তৌফিক দান করেছেন। আমরা সবাই একবার কালেমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। যাক, সারা জীবন শুনলাম টেংরা একটা মাছের নাম, আজকে এসে পাইলাম যে টেংরা একটা কি বাজারেরও নাম। যাক, এজন্য যত ঘুরবেন আপনার জানার পরিধি তত বিস্তৃত হবে। আমি যেহেতু রাত 11:30, খুব বেশি সময় নষ্ট করব না, কথা কম সময়ে বলবো, গুরুত্বপূর্ণ কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেন ইখলাসের সাথে বিশুদ্ধ কথা বলার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে যেন আলোচনার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শোনার তৌফিক দান করেন। দেখেন, আমাকে যে বিষয় দেওয়া হয়েছে ইসলাম শিক্ষার গুরুত্ব, বিষয়ে যাওয়ার প্রারম্ভিকা স্বরূপ আমি কোনো ধরনের ভূমিকা ছাড়া একটা হাদিস দিয়ে আমার আলোচনা শুরু করব। ইমাম মুসলিম আলাইহির রহমা মুসলিম শরীফের কিতাবুল ফিতান, পরিচ্ছেদের নাম কিতাবুল ফিতান। আপনি হাদিসের যে কোনো কিতাব খুলবেন, বুখারী খুলেন, মুসলিম খুলেন, আবু দাউদ খুলেন, তিরমিজি খুলেন, মানে হাদিসের যে কোনো কিতাব খুললে একটা আলাদা অধ্যায়, মানে এখানে অনেকগুলো হাদিস পাবেন। ওই হাদিসগুলোকে বলা হয় ফিতান, মানে ফিতনার হাদিস। এবং এই নামে আলাদা আলাদাও কিতাব পাবেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহির উস্তাদ ছিলেন ইমাম নুআইম ইবনে হাম্মাদ আল মারওয়াজি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি একটা কিতাব লিখেছেন, ওই কিতাবের নামই কিতাবুল ফিতান। এবং আমরা সবাই অনেক যারা পড়াশোনা করি একজন ইমামের নাম শুনেছি, ইমাম ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি, যিনি তাফসির ইবনে কাসির লিখেছেন, তাফসিরের প্রসিদ্ধ কিতাব, যিনি ইতিহাসের প্রসিদ্ধ বই আল বিদায়া ওয়ান নিহায়া লিখেছেন, তার লিখিত একটা কিতাব আছে কিতাবুল ফিতান ওয়াল মালাহিম। মানে এই ফিতনা দ্বারা উদ্দেশ্য কি, কিয়ামতের সময় যখন ঘনিয়ে আসবে, এই পৃথিবী একদিন ধ্বংস হবে, আসমান একদিন ধ্বংস হবে, জমিন একদিন ধ্বংস হবে, সব একদিন ধ্বংস হবে। এই হঠাৎ আপনি একদিন ঘুম থেকে উঠবেন, আর ঘুম থেকে উঠে দেখবেন আল্লাহ আসমান, জমিন, চন্দ্র, সূর্য সব ধ্বংস করে দিয়েছে। ব্যাপারটা এমন না। পৃথিবী ধ্বংসের আগে পৃথিবীতে কিছু প্রেক্ষাপট তৈরি হবে, পৃথিবী ধ্বংসের আগে পৃথিবীতে কিছু বিষয় প্রকাশ পাবে, পৃথিবী ধ্বংসের আগে পৃথিবীতে কিছু সমস্যা তৈরি হবে। ওই যে ফিতনাগুলো সমাজে আসবে, ওই ফিতনাগুলো যে হাদিসে জমা করা হয়, ওই হাদিসকে পরিভাষায় বলে ফিতান, মানে ফিতনা সংক্রান্ত হাদিস। ইমাম মুসলিম আলাইহির রহমা মুসলিম শরীফের কিতাবুল ফিতানের একদম শুরুর দিকে একটা হাদিস এনেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনকে উদ্দেশ্য করে একদিন বলেন, ইয়া আসহাবি হাল তারাউনা মা আরা, ও আমার সাহাবায়ে কেরাম, আমি আমার উম্মার যে ভবিষ্যৎ দেখতে পাচ্ছি, আমি আমার উম্মার অদূর ভবিষ্যতে যে অবস্থা দেখতে পাচ্ছি, হাল তারাউনা মা আরা, আমি আমার উম্মার যে অবস্থা দেখতে পাচ্ছি, তোমরা কি তা দেখতে পাচ্ছ? সাহাবায়ে কেরাম বলেন, লা ইয়া রাসূলুল্লাহ, না, আপনার কাছে যে কোরআন আছে, আপনার কাছে তো ওহী আসে, আপনি ওহী দিয়ে যা দেখবেন আমাদের পক্ষে তা দেখা সম্ভব না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বলেন, আমার সাহাবায়ে কেরাম শুনো, ইন্নী আরাল ফিতনা খিলালা বুয়ুতিকুম কাওয়াকিল মাতার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শুনো, আমি দেখতে পাচ্ছি, ইন্নী আরাল ফিতনা, আমি আমার উম্মার ঘরে 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 ফিতনা দেখতে পাচ্ছি। ইন্নী আরাল ফিতনা খিলালা বুয়ুতিকুম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আমার উম্মার ঘরে 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 ফিতনা দেখতে পাচ্ছি। কার মতো? কাওয়াকিল মাতার, বৃষ্টি যখন পড়া শুরু হয়, বৃষ্টির ফোঁটা যখন দুনিয়াতে আসা শুরু হয়, এক ফোঁটার পর আরেক ফোঁটা, আরেক ফোঁটার পর আরেক ফোঁটা, আরেক ফোঁটার পর আরেক ফোঁটা, বৃষ্টির ফোঁটা যেমন এক ফোঁটার পর আরেক ফোঁটা দুনিয়াতে আসতে দেরি হয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মার ভিতর ফিতনা এমন আসবে যেমন টপ 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 করে ফিতনা পড়তে, বৃষ্টি পড়তে থাকে। আমার উম্মার ভিতর এক ফিতনা, এক ফিতনার পর আরেক ফিতনা, আরেক ফিতনা শেষ হবে না, আরেক ফিতনা। ওই ফিতনা নবী বলেন কাওয়াকিল মাতার,
আরেক হাদিসে নবী বলেন কাল হাসিরে উদান উদান, একটা তাসবির যেমন দানা থাকে, একটা তাসবির দানা যেমন, আপনি একটা তাসবি যেমন মনে করেন এই যে একটা তাসবি, এই তাসবির অনেকগুলো গোটা আছে আর একটা সুতা আছে, তাসবির যদি সুতা আপনি কেটে দেন, গোটাগুলো যেমন একটার পর একটা একটার পর একটা একটার পর একটা অনবরত পড়তে থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের আগে আমার উম্মার উপর এমন একটা সময় আসবে কাল হাসিরে উদান উদান, তাসবির দানা যেমন একটার পর একটা একটার পর একটা একটার পর একটা পড়তে থাকে, আমার উম্মার উপর ফিতনা এমন ভাবে আসতে থাকবে। দুই হাদিস, হাদিস নম্বর 3, ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ সুনানে তিরমিজিতে হাদিস এনেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের আগে আমার উম্মার উপর এমন এক সময় আসবে, কিয়ামতের আগে আমার উম্মার উপর এমন এক কাল আসবে, সায়াতি আলান নাসি জামান ইউগশিল ফিতনা কাকিতাইল লাইলি ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনা ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনা ওয়া ইউসবিহু কাফিরা ওয়া ইয়াবিউ দীনাহু বিআরদিন মিনাদ দুনিয়া বিকালিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতেরা শুনো, কিয়ামতের আগে পৃথিবী ধ্বংসের সময় যখন ঘনিয়ে আসবে আমার উম্মার উপর কেমন অবস্থা হবে। নবী বলেন ইউগশিল ফিতনা কাকিতাইল লাইল, এখন রাত মৌলভীবাজার শহরে যেমন রাত, শ্রীমঙ্গলের পাহাড়ের উপর তেমন অন্ধকার, মৌলভীবাজার শহরেও তেমন অন্ধকার, নদীর চরেও তেমন অন্ধকার, কক্সবাজার বিচেও তেমন অন্ধকার, কুয়াকাটার গভীর সমুদ্র বন্দরে তেমন অন্ধকার, খুলনার সুন্দরবনেও তেমন অন্ধকার। রাতের অন্ধকার যেমন পুরো পৃথিবীকে ঘিরে নেয়, সূর্য যখন অস্ত যায় অন্ধকার যেমন পুরো পৃথিবীকে ঘিরে নেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতেরা শোনো, আমার উম্মার উপর এমন এক ভয়ঙ্কর কাল আসবে, আমার উম্মার উপর এমন একটা ভয়ঙ্কর সময় আসবে ইউগশিল ফিতনা কাকিতাইল লাইল, আমার উম্মাকে ফিতনা ঘিরে নেবে রাতের অন্ধকারের মতো। আর আমার উম্মাকে যখন রাতের অন্ধকারের মতো ফিতনা ঘিরে নেবে আমার উম্মার অবস্থা কেমন হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনা, দেখা যাবে এক মানুষ সকালে মুসলমান, ওয়া ইউমসি কাফিরা, সকাল পেরিয়ে আবার সন্ধ্যা হয়ে যাওয়ার আগে সে কাফের হয়ে গিয়েছে, ওয়া ইউমসি মুমিনা, এক ব্যক্তি বিকেলে মুসলমান, ওয়া ইউসবিহু কাফিরা, আর ওই ব্যক্তি বিকাল পাড়ি দিয়ে আবার পরবর্তী দিন সকাল হয়ে যাওয়ার আগে কাফের হয়ে যাবে। কেন হবে? ওয়া ইয়াবিউ দীনাহু বিআরদিন মিনাদ দুনিয়া বিকালিল। হাবিব বলেন কিয়ামতের আগে আমার উম্মার কাছে দুনিয়ার টাকার অনেক দাম হবে, দুনিয়ার পয়সার অনেক দাম হবে, দুনিয়ার পদের অনেক দাম হবে, দুনিয়ার জায়গার অনেক দাম হবে, ব্যবসার অনেক দাম হবে, স্ত্রীর অনেক দাম হবে, সন্তানের অনেক দাম হবে, দুনিয়ার সব কিছুর দাম তার কাছে হবে, কিন্তু একটা জিনিস তার কাছে সবচেয়ে সস্তা হবে। ওই জিনিসের নাম কি? হাবিব বলেন ওই জিনিসের নাম হলো ওয়াবিউদ্দিনাহু বিআরদিন মিনাদ দুনিয়া বিকালিল। এই উম্মার কাছে সবচেয়ে সস্তা হবে তার ঈমান, যার কারণে সে তার ঈমান আসে না গেছে খবর নাই, সে দুনিয়ার সামান্য টাকার জন্য, দুনিয়ার সামান্য পয়সার জন্য, দুনিয়ার সামান্য খ্যাতির জন্য আমার উম্মা তার ঈমান বিক্রি করে দিবে। উম্মা কি বিক্রি করে দিবে? কথা মনে হয় কঠিন হয়ে যাচ্ছে নাকি? উম্মা কি বিক্রি করে দিবে? এবার এই হাদিস এতটুকু বুঝলেন। এবার আরেকটা হাদিস বলি। এই হাদিস ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বুখারী শরীফে এনেছেন। আমাকে যে বিষয় দেওয়া হয়েছে, বিষয় বুঝতে হলে ওই বিষয়গুলো বুঝলে মূল বিষয় বোঝা একদম সহজ। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বুখারী শরীফে এনেছেন। ইমাম ইবনে জারীর তাবারী রাহমাতুল্লাহ আলাইহি 311 হিজরিতে ইন্তেকাল করেছেন। আজ থেকে 1200 বছর আগের মানুষ তিনি তার জগদ্বিখ্যাত তাফসীরের কিতাব তাফসীর ইবনে জারীর আত-তাবারী জামিউল আহকাম, আল জামি' লি আহকামিল কোরআন, এই নামে, হ্যাঁ, জামিউল বায়ান, হ্যাঁ, ওই কিতাবে তিনি হাদিস এনেছেন, বুখারীতে এনেছেন। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন আর রহমান আল্লামাল কোরআন। রহমানের পরিচয় জানো? আল্লাহ রহমানের পরিচয় বলে আল্লাহ নিজেই রহমানের পরিচয় করাচ্ছেন যে রহমানকে। আমরা তো জানি রহমান আল্লাহর নাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ওই আল্লাহর যিনি পুরা জগতের প্রতিপালক। হাদিসে আসছে, মনোযোগ, বুখারী শরীফের হাদিসে কুদসিতে আল্লাহর নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আগত তার মুসলিম বান্দাকে উদ্দেশ্য করে বলেন আমার বান্দা শুনো, কুসিমাতিস সালাত বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন ফাইদা ক্বালা আল আবদু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন
قال الله تبارك وتعالى حمدني عبدي أو قال مجدني عبدي আল্লাহ বলেন আমার বান্দারা শুনো তুই যে নামাজ পড়িস নামাজ শুধু তুই পড়িস ব্যাপারটা এমন না কুসিমাতিস সালাত বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন নামাজকে আমি আর আমার বান্দার ভিতর দুই ভাগ করে দিয়েছি বান্দা যখন নামাজে দাঁড়ায় ফাইদা ক্বালা আল আবদু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বান্দা যখন নামাজে দাঁড়িয়ে পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সমস্ত প্রশংসা কার না আল্লাহ নামার আসতে বলেন সমস্ত প্রশংসা কার ফাইদা ক্বালা আল আবদু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বান্দা যখন বলে সমস্ত প্রশংসা আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে একটা খুঁচা দেন ফেরেশতাদেরকে বলেন শুন হামিদানি আবদি আও ক্বালা মাজ্জাদানি আবদি আল্লাহ ফেরেশতাদেরকে বলেন ও ফেরেশতারা যখন দুনিয়াতে মানুষ পাঠাইতে চাইছিলাম তোরা বলছিল এরা দুনিয়াতে গেলে খালি মারামারি করবে রক্তারক্তি করবে না 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 শুন হামিদানি আবদি আও ক্বালা মাজ্জাদানি আবদি শুন আমার বান্দা দুনিয়াতে গিয়ে আমার প্রশংসা করেছে ওয়াইদা ক্বালা আল আবদু আর রহমানির রহিম এরপরে বান্দা বলে আমার রবকে চিনেন আর রহমান আমার রব বড় দয়াময় আর রহিম আমার রব বড় অনুগ্রহকারী এবার আল্লাহ জিজ্ঞাসা করেন মানির রহমান মানির রহিম ওই বেটা তুই যে রহমানের প্রশংসা করলি ওই বেটা